এখন একটা ভিডিও দেখলাম, আমার নামে মানে কি ব্যবস্থা নেবে বলছে। দাদা আপনি এত চুপ করে আছেন কেন? আপনার নন্দীগ্রামের মেয়েটার একটা ব্যবস্থা নিন না। দেখুন, দাদাকে ওইসব শেখাতে হবে না আপনাদেরকে, দাদাকে অত জ্ঞানও দিতে হবে না, কেমন? দাদা জানে কার বিরুদ্ধে কী স্টেপ নিতে হবে, তাই ওইসব কথা বলে কোনো লাভ হবে না, কেমন? আর একটা কথা বলে রাখি, অষ্টমীগিরি শুভেন্দু অধিকারীকে গান্ডু বলার আগে ভাবা উচিত ছিল শুভেন্দু অধিকারী একসময় বিরোধী রাজনৈতিক দলনেতাকে, ভারতবর্ষের দলনেতাকে গান্ডু বলেছেন। শুভেন্দু অধিকারী যা বলবে তাই ঠিক না? আরে অষ্টমীগিরি যা বলবে সব ভুল। শুভেন্দু অধিকারী আমার নন্দীগ্রামকে, আমার বাপ কাকার নন্দীগ্রামকে, প্রকৃত আমার জন্ম নন্দীগ্রামে হয়েছে, শুভেন্দু অধিকারী এই নন্দীগ্রামকে সামনে রেখে নিজের জীবনে অনেক কিছু করে নিয়েছে। নিজের পরিবারের পরিবর্তন হয়েছে, নিজের বাড়ি ঘর গাড়ি সব কিছুর পরিবর্তন হয়েছে। আদৌ কি নন্দীগ্রামের পরিবর্তন হয়েছে? হয়নি। যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তৈরি হয়েছিল, যে শুভেন্দু অধিকারী একসময় জনসভায় জনভরা মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জনগণের ভোট চেয়েছিল, যে শুভেন্দু অধিকারী এক সময় এই নরেন্দ্র মোদী এই অমিত শাহের বিরুদ্ধে কথা বলেছিল এবং তার বাংলার মানুষকে বিজেপির হাত থেকে বাঁচিয়েছিল, সেই শুভেন্দু অধিকারী নিজের রাজনৈতিক ক্ষমতা বজায় রাখার জন্য এবং নিজের পকেট ভারী করার জন্য, সেই শুভেন্দু অধিকারী যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় মা বলতো, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় খালা বলছে। আচ্ছা, শুভেন্দু অধিকারী যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে খালা বলে, তাহলে গায়ত্রী অধিকারীর জন্ম নিশ্চয়ই মুসলিম ঘরে হয়েছে, কারণ মায়ের বোনকে একমাত্র খালা বলে। এগুলো যখন আমি বলতে যাই তখন আমার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। বলো না, তোমরা বুঝলে কি করছে? দাদা স্টেপ নেয়নি, নাও না তোমরা। হ্যাঁ, যখন শুভেন্দু অধিকারী যখন বাংলার মনীষীকে দিল্লির জমিদাররা অপমান করে, তখন শুভেন্দু অধিকারী মুখে কেন কুলু বেটে থাকে? আজকে পর্যন্ত কেন শুভেন্দু অধিকারী একটা জনসভায় জনভরা মঞ্চে দাঁড়িয়ে বলতে পারলো না যে সে নন্দীগ্রামের জন্য কি করেছে ক্ষমতায় থেকে? কিংবা দেশের প্রধানমন্ত্রী 12 বছর ক্ষমতায় থাকে কি করেছে সেটা কেন শুভেন্দু অধিকারী এখনো বলতে পারছে না? করলে তো করবে। বিজেপি যদি সত্যি মানুষের জন্য কাজ করতো, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য কাজ করছে ঠিক সেভাবে যদি বিজেপি করতো, তাহলে তো আর এভাবে চক্রান্ত করে SIR করে বৈধ ভোটারের নাম্বার দিতে হতো না। তারা তো জানতো যে আমরা মানুষের কাজ করছি মানে মানুষ আমাদেরকে ভোট দেবে, তাহলে তাদেরকে জাতি দাঙ্গা লাগিয়ে ভোট চাইতে হতো না বা ভোট করতে হতো না। 24টা ঘন্টা শুভেন্দু অধিকারী তো নিজের পেজ বা প্রোফাইলেতে এইভাবে এটা অমুক করেছে সেটা জিহাদি করেছে এইভাবে তো পোস্ট করতে হতো না। তাই একটা কথা বলে রাখি, কেমন? অষ্টমীগিরি কোনো ভুল কথা বলছে না। শুভেন্দু অধিকারীকে বলো নন্দীগ্রামের জন্য কী করেছে বলে দিতে, তারপর আমি মুখে কুলু বাঁটবো। তবে হ্যাঁ, শুভেন্দু অধিকারী যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করবে পাল্টা কিন্তু আমি দেবো। তবে আমি কিন্তু শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করিনি বা শুভেন্দু অধিকারীর জন্ম নিয়ে আমি কথা বলিনি।